আমি বহুদিন তোমার পথ করি নিরীক্ষণ, কবে আসিবে মাধব আমায় করিবে সেবন। তোমার প্রেম বশে করি সেবা অঙ্গীকার, দর্শন দিয়া নিস্তারিব জগৎ সংসার। কি বললেন? আমি বহুদিন তোমার পথ করি নিরীক্ষণ, কবে আসিবে মাধব আমায় করিবে সেবন। বলছে মাধব, আমি বহুদিন ধরে তোমার আসার অপেক্ষায় এখানে বসে আছি, তোমার প্রেম বশে করি সেবা অঙ্গীকার, দর্শন দিয়া নিস্তারিব জগৎ সংসার। বলছেন আমি তোমার জন্যে বসে আছি, তুমি কবে আসবে আর কবে আমাকে এখান থেকে উদ্ধার করবে। এই বলে মাধবেন্দ্র পরিপাদের হাত ধরে ভগবান টেনে টেনে নিয়ে যাচ্ছেন। মাধবেন্দ্র পরিপাদ স্বপ্নে দর্শন করছেন। তো মাধবেন্দ্র পরিপাদ জিজ্ঞাসা করছেন যে তোমার নাম কি? তুমি যে আমার পথ চেয়ে বসে আছো বহুদিন ধরে বলছো, তো তোমার পরিচয় কি, তোমার নাম কি বলো? তখন ভগবান বলছেন শ্রী গোপাল নাম মোর, গোবর্ধন ধারী, বজ্রে স্থাপিত আমি ইহা অধিকারী। শ্রী গোপাল নাম মোর, গোবর্ধন ধারী। বললেন আমার নাম গোপাল, আমি গোবর্ধনধারী গোপাল। তো আমি এই বজ্রে স্থাপিত আমি ইহা অধিকারী। বলছেন আমি বহুদিন ধরে এখানে এই মাটির নিচে কাঁটা জঙ্গলের মধ্যে পড়ে আছি, তো তুমি আমাকে উদ্ধার করো। সেই হইতে রহি আমি এই কুঞ্জ স্থানে, ভালো হইল আইলাম কারো সাবধানে। তো বলছেন আমি সেখান থেকে, কখন থেকে? শৈল উপর হইতে আমা কুঞ্জে লুকাইয়া, মেলেচ্ছ ভয়ে সেবক আমায় গেল পালাইয়া। মানে মুসলিমদের যখন আক্রমণ হয়েছিল তখন পূজারীরা ওইখানে ঝোপের মধ্যে গোপালকে রেখে তারা চলে গিয়েছিল মেলেচ্ছ আক্রমণের ভয়ে। তো বলছেন সেই হইতে রহি আমি এই কুঞ্জ স্থানে, এখানে সেখান থেকে আমি পড়ে আছি, তো তুমি আমাকে এখান থেকে উদ্ধার করো। এত বলি সে বালক অন্তর ধ্যান কইল, জাগিয়া মাধবেন্দ্র পুরী বিচার করিল। তো এমন সময় সেই বালক চলে গেলেন। এবার যেই বালক চলে গেছেন সঙ্গে সঙ্গে মাধবেন্দ্র পরিপাদের ঘুম ভেঙেছে। ঘুম ভেঙেই মাধবেন্দ্র পরিপাদ এবার ভাবতে শুরু করলেন, এই তো সেই বালক, আমি যাকে স্বপ্নে দেখলাম সেই তো আমাকে দুগ্ধ ভাণ্ড দিয়ে গিয়েছিল। হায় হায় হায়, আমি কত বড় অধম, আমি কত বড় হতভাগা। আমার সম্মুখে তিনি স্বরূপে এসে দর্শন দিলেন, আমি তাকে দর্শন করতে পারলাম না। আমার মতো হতভাগ্য আর কেউ নেই। তিনি স্বয়ং আমার সম্মুখে দুগ্ধ ভাণ্ড নিয়ে এলেন, আমি তাকে দর্শন করতে চিনতে পারলাম না। তো এই বলে মাধবেন্দ্র পরিপাদ বিলাপ করতে শুরু করেছেন। আমি কোথায় গেলে পাবো দেখা, বলে দাও আমায়। আমি কোথায় গেলে পাবো দেখা, বলে দাও আমায়। প্রেম ভরে ডাকলে নাকি তোমায় পাওয়া যায়। আমি কোথায় গেলে
আছাড় খেতে শুরু করেছেন। গোবিন্দ কুণ্ডের তটে গড়াগড়ি দিচ্ছেন, আছাড় খাচ্ছেন, আর বলছেন আমি কোথায় গেলে পাবো দেখা প্রভু, তোমাকে আমি কোথায় গেলে পুনরায় দর্শন করব, তুমি আমাকে বলে দাও। আর আছাড় খাচ্ছেন। পরবর্তীতে তিনি সেখান থেকে গোবিন্দ কুণ্ডে পুনরায় স্নান করলেন। স্নান করে প্রাতঃ স্নান করি পুরী গ্রাম মধ্যে গেলা, সব লোকে একত্র করি কহিতে লাগিলা, এই গ্রামের ঈশ্বর তোমার গোবর্ধন ধারী, কুঞ্জে আছেন চলো তাহারে বাহির করি। অত্যন্ত নিবিড় কুঞ্জ নারী প্রবেশিতে, ঠাকুর উঠার কোদালি লহ দুয়ার করিতে। তো সমস্ত গ্রামে গিয়ে তিনি সবাইকে বললেন তোমাদের ঈশ্বর গোবর্ধনধারী গোপাল এইখানে আমাকে তিনি বলেছেন, এখানেই কাঁটার মধ্যে জঙ্গলের মধ্যে তিনি আছেন, তো সবাই চলো আমরা তাকে উদ্ধার করব। আর এই বলার সাথে সাথে সমস্ত ব্রজবাসী সবাই দলে দলে বেরিয়ে পড়লেন। যার ঘরে যত অস্ত্র শস্ত্র ছিল, দা কুঠার কোদাল সবাই নিয়ে বেরিয়েছেন। পরবর্তীতে সেই কাঁটার বন কেটে তারা সেখানে শুনিল তারে সঙ্গে চলিলা হরষে, কুঞ্জ কাটি দ্বার করি করিলা প্রবেশে, ঠাকুর দেখিল মাটি তৃণ আচ্ছাদিত, দেখি সব লোকে হইল আনন্দিত বিস্মিত। সবাই আনন্দ পেলেন যে ভগবানকে দর্শন করে সেই কাঁটার মধ্যে মাটির মধ্যে ভগবান আছেন। তো সেখান থেকে তারা সবাই ভগবানকে সেখান থেকে বার করলেন। বার করার পরে ঠাকুর দেখিল মাটি তৃণ আচ্ছাদিত, দেখি সব লোক হইল আনন্দিত, আবরণ দূর করি করিলা বিদিতে, মহাভারী ঠাকুর কেহ নারা নারে চালাইতে। বলছেন বার তো করেছেন, কিন্তু ঠাকুরকে সেখান থেকে কেউ তুলতে পারছেন না, এত ভারী। তো সেখানে মহা বলিষ্ঠ লোক একত্র করিয়া পর্বত উপরে গেলা ঠাকুর লইয়া। তো মাধবেন্দ্র পুরীপাদ গিয়ে যখন স্পর্শ করেছে, গোপাল যেন মাধবেন্দ্র পুরীপাদের কোলেই চলে এলেন। কিন্তু আগে যারা গিয়ে তুলতে গিয়েছিলেন কেউ তুলতে পারেননি। মাধবেন্দ্র পুরীপাদ স্পর্শ করার সাথে সাথেই যেন তার কাছে ওই ছোলা হয়ে গেছে, ভার আর নেই, তিনি হালকা হয়ে ওনার কোলে যেন উঠে এসেছেন। তো বলছেন এবার তিনি মহা বলিষ্ঠ লোক, যাদের গায়ে শক্তি আছে, তাদেরকে নিয়ে তিনি সেই গোপালকে ধরে এবার তিনি ওই পর্বতের উপরে গোবর্ধনের শিখরে নিয়ে গেলেন। পাথরের সিংহাসনে ঠাকুর বসাইল, বড় এক পাথর পৃষ্ঠে অবলম্বন দিল, গ্রামের ব্রাহ্মণ সব নবঘট লইয়া গোবিন্দ কুণ্ডের জল আনিল ছাপিয়া। তো বলছেন এবার গ্রামের সমস্ত ব্রাহ্মণ সব ঘট এনে তারা কি করলেন, গোবিন্দ কুণ্ডের জল এনে গোপালকে স্নান করালেন। নব শত ঘট জল কইল উপনীত, নানা বাদ্য ভেরি বাজে স্ত্রীগণ গায়ে গীত, কেহ গায়ে কেহ নাচে মহোৎসব হইল, অনেক সামগ্রী যত্ন করি আনাইল। তো এবার মাধবেন্দ্র পুরীপাদ সমস্ত ব্রজবাসীদের বললেন যাও, গোপাল এতদিন পড়ে আছে এখানে, অনাহারে পড়ে আছে, তো তোমরা সবাই গোপালের জন্য ভোজনের ব্যবস্থা করো। তো সমস্ত ব্রজবাসী তারা
সবাই এবার গোপালের জন্য ভোজনের ব্যবস্থা করলেন। তো পরবর্তীতে কি বলছেন, তারা ভোজনের ব্যবস্থা করার জন্য চলে গেলেন যে যার গৃহে। এদিকে শ্রীঅঙ্গ মার্জন করি বস্ত্র পরাইল, চন্দন তুলসী মাল্য অঙ্গে দিল। তো স্নান করানো হলো, স্নান করিয়ে অঙ্গে চন্দন তুলসী দেওয়া হলো, বসন করানো হলো, ধূপ দীপ করি নানা ভোগ লাগাইল, দধি দুগ্ধ সন্দেশ আদি যত কিছু আইলো। তো প্রথমে এনেই কি করেছেন, এনে দধি দুগ্ধ যা এনেছে তারা সেটা আগে ভোগ লাগিয়েছেন, আনার সাথে সাথে স্নান করিয়ে দধি দুগ্ধ দিয়ে ভোগ লাগিয়েছেন প্রথমে। এবার পরবর্তীতে রান্না বান্না করেছে, যে যা রন্ধন করেছেন সমস্ত বলছেন সেখানেই। অনেকে তো বাড়িতে রান্না করেছেন, অনেকে সব বাড়ি থেকে এখানেই নিয়ে এসেছেন, নিয়ে এসে রন্ধন করেছেন সামগ্রী সব এনে। কি বলছেন, গ্রামের যত তন্ডুল দালি গোধূম চূর্ণ সকল আনিয়া দিল, পর্বত হইল পূর্ণ। তো সেখানে এনে বলছেন আটা ময়দা এনে লুচি বানানো হলো। পরবর্তীতে বলছেন কুম্ভকারের ঘরে যত ছিল মৃদজন, সব আইল প্রাতে হইত চলিল রন্ধন। বলছেন ওই কুম্ভকারের ঘরে যত মাটির পাত্র, আগের দিনে সমস্ত মাটির হাঁড়ি কলসি, তো সেই সমস্ত পাত্র সব নিয়ে আসা হলো। পরবর্তীতে বলছেন 10 বিপ্র অন্ন রান্ধি করে এক স্তূপ, জনচারী 5 রান্ধে ব্যঞ্জন আদি স্তূপ। বলছেন সমস্ত 10 বিপ্র অন্ন রান্ধি করে এক স্তূপ, মানে পুনরায় আর এক পর্বত করে ফেললেন অন্নের। নব বস্ত্র পাতি তাতে পলাশের পাতা, বস্ত্র পাতলেন, বস্ত্র পেতে তার উপরে পলাশ পাতা দিলেন, দিয়ে রান্ধি তার উপর রাশি কইল ভাত, মানে অন্ন তার উপরে রাখা হলো, মানে বস্ত্রের উপরে পলাশ পাতার উপরে অন্ন দিয়ে রাশি করা হলো। পরবর্তীতে যেন সেই পুনরায় অন্নের কূট তৈরি হয়ে গেল। তো সেই অন্নকূট বলছেন হেন মতে অন্নকূট করিল সাজন, পুরী গোসাই গোপালের করিল সমর্পণ। পুরী গোসাই এবার গোপালকে ভজ গোবিন্দ মাধব গিরিধারী ওই গোবর্ধন ধারী, প্রেমময় প্রভু গিরিধারী, ভজ গোবিন্দ মাধব গিরিধারী। তো সবাই মিলে, ভক্তরা মিলে গোপালের ভোগ লাগালেন। ভোগ লাগানোর পর কি হয়েছে, হেন মতে অন্নকূট করিল সাজন, অনেক ঘট ভরি দিল স্তূপ শীত জল, বহুদিনের ক্ষুধায় গোপাল খাইল সকল। ভোগ যখন লাগানো হয়েছে বলছেন অনেক ঘট ভরি দিল সুশীতল জল, বহুদিনের ক্ষুধায় গোপাল খাইল সকল। ভোগ লাগানোর পর সমস্ত কিছু যা দেওয়া হয়েছিল সব গোপাল ভোজন করে নিলেন। তো পরবর্তীতে বলছেন যদ্যপি গোপাল সব অন্ন ব্যঞ্জন খাইল, তার স্পর্শে অন্ন পুনঃ তৈছে হইল। সব তিনি ভোজন করে নিলেন, কিন্তু পরবর্তীতে ভোজন শেষে ভক্তবৃন্দ দেখলেন যেমন ছিল ঠিক তেমনই আছে। তো এবার সমস্ত ভক্তবৃন্দ সবাই সেই প্রসাদ গ্রহণ করলেন। গোপাল প্রকট হইল দেশে, শব্দ হইল, আশপাশ গ্রামের লোক দেখিতে আইল। এক কৈক দিন গ্রামে লইল মাগিয়া, অন্নকূট করে সবে হর্ষিত হইয়া। এবার কি হয়েছে, ওই সমস্ত গ্রামে সংবাদ, গোপাল আবির্ভাব হয়েছে, তো সমস্ত গ্রামে সংবাদ গিয়েছে। তো যে গ্রামে সংবাদ যাচ্ছে যেদিন, সেই গ্রামের লোকজন সেই দিন ব্যবস্থা করছেন, মানে এক এক গ্রাম থেকে এক এক দিনে অন্নকূটের ব্যবস্থা হচ্ছে। প্রত্যেক গ্রাম থেকে প্রতিদিন ওই অন্নকূটের ব্যবস্থা হতে শুরু করেছে। পরবর্তীতে সেখানে বলছেন অন্নঘৃত দুগ্ধ গ্রামে যত ছিল, গোপালের আগে লোক আনিয়া ধরিল। সমস্ত গ্রাম থেকে
সবাই এনে এনে ভোগ লাগাতে শুরু করলেন। পরবর্তীতে গোপাল প্রকট শুনিয়া নানা দেশ হইতে নানা দ্রব্য লইয়া লোক লাগিল আসিতে। মথুরার লোক সব বড় বড় ধনী, ভক্তি করি নানা দ্রব্য ভেট করি আনি। স্বর্ণ রৌপ বস্ত্র গন্ধ ভোগ্য উপহার, অসংখ্য আইসে নিত্য বাড়িল ভান্ডার। মথুরার লোকজন তারা ধনবান, তো কি আনছেন বলছেন স্বর্ণ রৌপ বস্ত্র গন্ধ ভোগ্য উপহার, গোপালের জন্য অলংকার, গোপালের জন্য বস্ত্র, অসংখ্য জিনিসপত্র, বলছেন বাড়িল ভান্ডার। ভান্ডারে আর রাখার জায়গা হচ্ছে না, এত সামগ্রী আসতে শুরু করলো। তো এক মহাধনী ক্ষত্রিয় করাইলা মন্দির, কেহ সাত ভান্ডার কইল কেহ তো প্রাচীর। একৈক ব্রজবাসী একৈক গাভী দিল, সহস্র সহস্র গাভী গোপালের হইল। ব্রজবাসীরা গোপালের জন্য গাভী দান করতে লাগলেন। তো বলছেন গোপালের সহস্র 1000 গাভী হয়ে গেল। সবাই এসে দান করতে করতে গৌড় হইতে আইল 2 বৈরাগী ব্রাহ্মণ, পুরী গোসাই রাখিল তারে করিলা যতন। গৌড় থেকে নীলাচল গৌড় থেকে 2 ব্রাহ্মণ আইল পুরী গোসাই, তাদেরকে রেখে দিলেন। সেই 2 শিষ্য করি সেবা সমার বিলা, রাজ সেবা হয় পুরীর আনন্দ বাড়িলা। তো এবার সেখানে তো সেবার আর কোনো অভাব নেই। পুরী গোসাই খুব আনন্দ পেতে লাগলেন। এই মতো বৎসর 2 করেন সেবন, একদিন পুরী গোসাই দেখিলেন স্বপন। গোপাল কহে পুরী আমার তাপ নাহি যায়, মলয় চন্দন লেপ তবে সে জুড়ায়। পুনরায় একদিন 2 বছর পর, 2 বছর প্রত্যহ কিন্তু এইভাবেই সেবা চলছে, প্রত্যহ অন্নকূট হচ্ছে, কোনোদিন আর কোনো কিছুর অভাব নেই। তো একদিন এই সেবা চলতে চলতে পুরী গোসাই 2 বছর পর একদিন স্বপ্নে দর্শন করলেন। গোপাল বলছেন যে আমার অঙ্গের তাপ কিছুতেই ঠান্ডা হচ্ছে না, তুমি আমার জন্য মলয়জ চন্দন নিয়ে এসো। তো এই স্বপ্ন দর্শনের পর মলয়জ আনো যাই নীলাচল হইতে, অন্য হইতে নহে তুমি চলো তরিতে। বলছেন অন্যথায় আমার এই তাপ কিছুতেই যাবে না, তো তুমি তাড়াতাড়ি করে গমন করো এই চন্দন আনার জন্য। তো এবার সেবায় নিবন্ধী লোক করিলা স্থাপন, আজ্ঞা মাগি গৌড় দেশে করিলা গমন। তিনি সেবকদের উপরে গোপালের সমস্ত দায়ভার দিয়ে দিলেন, তাদেরকে বুঝিয়ে এবার তিনি গৌড়ের উদ্দেশ্যে গমন করলেন। শান্তিপুর আইলা দ্বৈত আচার্য ঘরে, পুরীর প্রেম দেখি আচার্যের আনন্দ অন্তরে। তার ঠাই মন্ত্র লইল যতন করিয়া, চলিল দক্ষিণে পুরী তারে দীক্ষা দিয়া। তো অদ্বৈত প্রভুর গৃহে তিনি এলেন। তো অদ্বৈত প্রভুর গৃহে এসে বলছেন তার ঠাই মন্ত্র লইল যতন করিয়া। অদ্বৈত প্রভু এনার কাছ থেকেই মন্ত্র গ্রহণ করলেন। তো চলিলা দক্ষিণে পুরী তারে দীক্ষা দিয়া, অদ্বৈত প্রভুকে তিনি দীক্ষা প্রদান করলেন, করে তিনি সেখান থেকে পুনরায় পুরীর উদ্দেশ্যে গমন করলেন। রেমুনাতে কইল গোপীনাথ দর্শন, তার রূপ দেখি প্রেমাবেশে হইল মন। নৃত্য গীত করি জগমোহন বসিলা, কাহা কাহা ভোগ লাগে ব্রাহ্মণে পুছিলা। তো সেখানে তিনি নৃত্য করলেন, গান করলেন। পরবর্তীতে সেখানকার ব্রাহ্মণদের কাছে জিজ্ঞাসা করলেন এখানে কিসের ভোগ লাগে ঠাকুরের জন্য, কেন জিজ্ঞাসা করলেন? বলছেন সেবার সৌষ্ঠব দেখি আনন্দিত মন, উত্তম ভোগ লাগে এথা বুঝি অনুমান।
তো বলছেন এখানকার সেবার যে পরিপাটি দেখে ভাবছেন এখানে উত্তম কিছু ভোগ লাগে, তো সেই জন্য তাদের কাছে জিজ্ঞাসা করেছেন যেখানে কিসের ভোগ লাগে, কারণ এটা জেনে তিনি গোপালকে গিয়ে সেই ভোগ বানিয়ে দেবেন, এই জন্য জিজ্ঞাসা করেছেন। তো বলছেন জয়ীছে ইহা ভোগ লাগে সকলে পুছিব, তৈছে ভাবয়ে ভোগ গোপালে লাগাবো। এই লাগি পুছিলেন ব্রাহ্মণের স্থানে, ব্রাহ্মণ কহিল সব ভোগ বিবরণে। ব্রাহ্মণ সব বর্ণনা দিয়ে দিলেন ওনাকে, কারণ বলেছেন গোপালকে গিয়ে তিনি এইভাবে ভোগ বানিয়ে গোপালের ভোগ লাগাবেন, তো সেই জন্য ব্রাহ্মণ কহিল সব ভোগ বিবরণে, সমস্ত বর্ণনা দিয়েছেন। তো সন্ধ্যায় ভোগ লাগে ক্ষীর অমৃত কেলি নাম, দ্বাদশ মৃত পাত্র ভরি অমৃত সমান। সন্ধ্যায় ভোগ লাগে ক্ষীর অমৃত কেলি নাম, দ্বাদশ মৃত পাত্র ভরি অমৃত সমান। বলছেন 12টি মাটির পাত্রে গোপালের গোপীনাথের ভোগ লাগে, নামটার অমৃত কেলি অমৃত সমান। তো এই কথা শ্রবণ করে গোপীনাথে ক্ষীর করি প্রসিদ্ধ যাহার, পৃথিবীতে ওইছে ভোগ কাহা নাহি আর। বলছেন পৃথিবীতে এমন ভোগ আর কোথাও পাওয়া যায় না। তো এই কথা যখন শুনেছেন এবার ভাবছেন তাহলে একটু স্বাদও গ্রহণ করতে পারলে ভালো হতো। পৃথিবীতে কোথাও পাওয়া যায় না এই কথা যখন শুনেছেন তখন মনের মধ্যে বাসনা জেগেছে যদি একটু স্বাদ পেতাম। তো বলছেন হেনকালে সেই ভোগ ঠাকুরে লাগিল, শুনি পুরী গোসাই কিছু মনে বিচারিল। পরবর্তীতে ভোগ লাগলো, অযাচিত ক্ষীর প্রসাদ অল্প যদি পাই, স্বাদ জানি তৈছে ক্ষীর গোপালে লাগাই। অযাচিত বৃত্তি চাইতে তো পারবেন না, কেন ইনি কারো কাছে কোনো কিছু চান না। বলছেন এখানেই তো ভগবান পরীক্ষা হবে। প্রথমে যখন তিনি গিয়েছিলেন বৃন্দাবনে, সেখানে গিয়ে এই ভাবনা নিয়েছিলেন যে আমি যে কাউকে কোনো কিছু বলবো না, আর দেখব তিনি কেমন ভক্তবৎসল। তো এই পরীক্ষার জন্য তিনি অযাচক বৃত্তি আবার কি মৌনব্রততা, কথা তিনি কারোর সাথে বলেন না। বলছেন যদি খুব প্রয়োজন হয়, প্রয়োজনের বাইরে তিনি কোনো কথা বলেন না, তার মৌনব্রত অযাচক বৃত্তি, তিনি কারো কাছে কোনো কিছু চান না। তো এই জন্য এখানেও কোনো কিছু বলতে পারলেন না, শুধুমাত্র মনে মনে ভেবেছেন, ওই ভেবেই তিনি ওখানেই বসে থাকলেন। যদি একটু প্রসাদ সন্ধ্যার আরতির পর পাই, এই জন্য তিনি বসে থাকলেন সন্ধ্যাবেলা সেখানে। আরতি দেখিয়া পুরী কইলা নমস্কার, বাহিরে আইলা কিছু না কহিলা। তো আরতি শেষ হয়ে গেল, প্রসাদও দেওয়া শেষ হয়ে গেল, এনাকে প্রসাদ কেউ দিলেন না, ইনি চুপচাপ কাউকে কিছু বললেন না, সেখান থেকে তিনি বাইরে চলে এলেন। তো এই জন্য পরবর্তীতে বলছেন অযাচিত বৃত্তি পুরী বিরক্তি উদাস, অযাচিত পাইলে খান নহে উপবাস। কেউ যদি দেন তো গ্রহণ করেন, না হলে তার উপবাস। তো এই জন্য তিনি চাননি। প্রেমামৃতে তৃপ্ত ক্ষুধা তৃষ্ণা নাহি বাধে। আর কি বলছেন, ক্ষীর ওইছে হইল তাতে মানে অপরাধে। বলছেন এমন যে হলো, আমি যে প্রসাদ পেলাম না, সে হয়তো আমারই কোনো অপরাধ, সেই জন্য আমি এই প্রসাদ পেলাম না। তো এনার যে বৃত্তি বলছেন অযাচিত পাইলে খান নাহি উপবাস, প্রেমামৃতে তৃপ্ত। কি বলছেন যে প্রেমামৃতে তৃপ্ত, তিনি অমৃতের স্বাদ পেয়ে গেছেন। কোন অমৃত? বলছেন প্রেম অমৃত পেয়ে গেছেন। আর এই প্রেম অমৃত যিনি একবার পেয়ে যাবেন, তার আর জগতের কোনো ক্ষুধা তৃষ্ণা কোনো কিছু থাকবে না। এই অমৃতের স্বাদ যতক্ষণ না পাবো ততক্ষণ জগতের ক্ষুধা তৃষ্ণা ততক্ষণ থাকবে। মন্দিরে প্রসাদ দেওয়া হচ্ছে, এখন প্রসাদে কাউকে দেওয়া হয়েছে বেল, কাউকে দেওয়া হয়েছে আপেল,
কাউকে দেওয়া হয়েছে পেয়ারা, তো সবাই বলছে বাহ খুব মিষ্টি তো, সবাই প্রসাদ পেয়ে বলছে বাহ খুব মিষ্টি তো। এবার একজন সাধু সেখানে এসেছে, সাধুকে দেওয়া হয়েছে, তো সাধু প্রসাদ নিয়েছেন, প্রসাদ পাওয়ার পর ভোজনও করেছেন, তো সবাই বলছে বাহ আপেলটাও খুব মিষ্টি, পেয়ারাটাও খুব মিষ্টি, বেলটাও খুব মিষ্টি। তো সাধু বলছে তোমরা এত মিষ্টি মিষ্টি বলছো, আমি তো কোনো মিষ্টি পেলাম না, আমার কাছে জল মতোই লাগলো, আমি তো কোনো স্বাদ পেলাম না, কোনো মিষ্টি তো আমি পাইনি। বলছেন সে কি, আমরা এত মিষ্টি দেখলাম, সব তো ভালোই মিষ্টি, আপনি মিষ্টি পেলেন না কেন? তখন বলছেন ও বুঝেছি, আমি এই জন্য মিষ্টি পেলাম না। কেন? বলছেন আমি এক্ষুনি রসগোল্লা পেয়ে এসেছি, আর মিষ্টি লাগবে? তাই যত বড় আপেল মিষ্টি হোক আর পেয়ারা মিষ্টি হোক, আমি যদি রসগোল্লা পেয়ে আসি তো তারপরে আর কোনো ফল মিষ্টি লাগবে না। তো এই রসগোল্লা, এই যে রস, এই রস বৈষহ রসমে বায়াম লব্ধ্যানন্দী ভবতি, ভগবানের যে রস, এই রস, এই রস যিনি একবার পেয়ে যাবেন, এই রস যিনি একবার আস্বাদন করবেন, তার কাছে আর জগতের কোন রস মিষ্টি বলে মনে হবে না। যিনি এই রসের স্বাদ না পাবেন, তিনি ওই জগতের রস, ওইগুলো মিষ্টি তখনই লাগবে। জগতের সবকিছুতে মিষ্টি তখনই পাবো যখন আমি এই রসগোল্লা না পাবো। রসগোল্লার স্বাদ আমি যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ মনে হবে এই গাড়ি বাড়ি অর্থ সম্পদ স্ত্রী পুত্র এর মধ্যেই হয়তো সুখ আছে, এরপরে আর কোনো সুখ নেই, এর উপরে আর কোনো রস নেই। কেন? কারণ আমি তো সে রস এখনো পাইনি। তো এই রসের সন্ধান যদি একবার পেয়ে যাই তাহলে কিন্তু আর এই সংসারের রস, কোনো রস ওই জল মতোই লাগবে, এ রসে আর কোনো স্বাদ পাওয়া যাবে না যদি সেই রসের সন্ধান পাই। তো ওই রসের সন্ধান পেয়েছেন ইনি, এই জন্যে বলছেন ওই রসেই ইনি সর্বদা তৃপ্ত, এনার মধ্যে কোনো আকাঙ্ক্ষা, কোনো চাহিদা নেই, কারণ ওই রস পেয়ে গেছেন। আর এই রসের পরে আর কোনো কিছু পাওয়া থাকে না, এরপরে মানে এরপরে আর যাওয়ার কোনো রাস্তা নেই, ওই পর্যন্তই শেষ, এর উপরে আর কোনো রস হয় না, এর উপরে আর কোনো স্বাদ নেই, এই শেষ। এই জন্য এরপরে আর যাওয়ার কোনো জায়গা নেই। তো এই রস যতক্ষণ না পাবো ততক্ষণ ওই সংসারের রস মিষ্টি লাগবে, কিন্তু এই রস যেই পেয়ে যাব তখন আর ওই সংসারের সমস্ত রস উপাংশা হয়ে যাবে, আর কোনো রস পাবো না। কিন্তু এই রসের সন্ধান যতক্ষণ না পাবো ওই কুয়োর ব্যাঙের মতো ভাববো এর থেকে আর কোনো কিছু নেই, এই বাড়ি গাড়ি অর্থ সম্পদ এই তো বেশ ভালো আছে, এই রসেই মত্ত হয়ে ততক্ষণ থাকবো যতক্ষণ এই রসের সন্ধান না পাবো। এই রস পেয়ে গেলে আর এই সমস্ত রসের মধ্যে কোনো স্বাদ পাওয়া যাবে না। তো মাধবেন্দ্র পুরীপাদ এই রসের স্বাদ পেয়ে গেছেন, এই জন্য এনার মধ্যে কোনো ক্ষুধা তৃষ্ণা কোনো কিছু নেই, কারণ এই রস পেয়ে গেলে আর কোনো ক্ষুধা তৃষ্ণা, কোনো চাহিদা, কোনো কিছু থাকে না। দেখুন সেই ধ্রুব গিয়েছিল সিংহাসনের আশায়, কিন্তু যখন ভগবানকে পেয়ে গেলেন প্রভু আর কিছু চাই না। কেন ধ্রুব, তুমি তো চাইতেই এসেছিলে, সিংহাসনের আশায় তো তুমি এসেছিলে, কিন্তু বলছেন প্রভু হয়তো মনে ওই কামনা ছিল, কিন্তু তোমাকে দর্শনের পর আমার মধ্যে আর কোনো কামনা নেই, আমার আর কোনো কিছু চাওয়া নেই। সেই প্রহ্লাদ মহারাজ, প্রহ্লাদকে ভগবান বলছেন প্রহ্লাদ বর্ণাম বৃণীষ্যুহা, প্রহ্লাদ বর চেয়ে নাও, বর চেয়ে নাও। প্রহ্লাদ বলছেন প্রভু আমার কোনো কিছু চাওয়া নেই। কেন চাওয়া নেই? প্রহ্লাদ আমি তোমাকে কিছু না দিতে পারলে শান্তি পাচ্ছি না, তুমি কোনো কিছু চাও আমার কাছে। তখন প্রহ্লাদ মহারাজ বলছেন প্রভু তাই যদি হয়, আপনি যদি কিছু দিতেই চান এই বর দিন যেন আমার মধ্যে কোনো কামনাই না থাকে, আমার মধ্যে যেন কোনো চাওয়া পাওয়া, কোনো কামনা বাসনা কোনো কিছু না থাকে, আপনি এই বর দিন। কেন? ভগবান বলছেন প্রহ্লাদ এই কেমন চাওয়া হলো? বলছেন প্রভু তোমাকে পাওয়ার পরে আর কোনো চাওয়া থাকে না, কারণ ওই হচ্ছে পথের শেষ, ওর ওপারে আর কোনো রাস্তা নেই। ভগবানকে পেয়ে গেলে আর কোনো চাওয়া পাওয়া কোনো কিছু থাকে না। সেই কেবট খাওয়া হয় না, মাঝি নৌকা না চালালে খাওয়া জোটে না, সে যখন প্রভুকে পেলেন প্রভু নিজে হাতে আংটি দিতে চাইলেন, সীতা মা আংটি খুলে দিলেন প্রভুর হাতে, তো প্রভু সেই আংটিটি দিলেন, স্বর্ণের আংটি। তো সেই আংটিটি যখন কেবটের হাতে দিতে গেছেন, কেবট বলছেন প্রভু আমার আর
কোনো কিছু চাওয়া নেই। মিটে দুঃখ দারিদ্র দাবা, বলছেন নাথ মোহে আব কছু না চাওয়া, বলছেন প্রভু আমার আর কোনো কিছু চাওয়া নেই। মিটে দুঃখ দারিদ্র দাবা, বলছেন আমার সমস্ত দুঃখ দারিদ্র সব কিছু চলে গেছে আপনাকে দর্শন করে। আমার মধ্যে আর কোনো দারিদ্রতা নেই, কোনো ক্ষুধা নেই, কোনো তৃষ্ণা নেই, কোনো চাওয়া নেই, কোনো কামনা নেই। তো বলছেন এই সমস্ত কামনার শেষ ওটাই। তো আমরা এই যে কামনার জন্যই এত কিছু করি, বাড়ি গাড়ি অর্থ সম্পদ দিয়ে পূর্ণ করতে চাই, কিন্তু ওই শূন্যস্থান কিন্তু কিছুতেই পূর্ণ হয় না, কিছুতেই পূর্ণ হবে না। আপনি 2 তলা করুন, মনে হবে 3 তলা হলে ভালো হয়, 3 তলা হলে মনে হবে 5 তলা হলে ভালো হতো, 1 কোটি হলে ভালো হবে, 2 কোটি হলে ভালো হতো, 2 কোটি হলে মনে হবে 3 কোটি হলে ভালো হতো। কোনোদিন আশা পূর্ণ হবে না। কেন পূর্ণ হবে না? কারণ ওই শূন্যস্থানের যে উত্তর, ওখানে যেটি বসালে পূর্ণ হবে সেটাই বসানো হয়নি। ওখানে বসাতে হবে একমাত্র ভগবানকে। ওখানে যখন ভগবান বসে যাবে তখন আর কোনো চাওয়া পাওয়া কামনা বাসনা কোনো কিছুই থাকবে না। তো সেই কামনা বাসনা আমরা পূর্ণ করার জন্যে এত কিছু ব্যবস্থা করছি, কিন্তু এসব দিয়ে কোনো দিন পূর্ণ হবে না। তাই আপনি যতই জোগাড় করুন না কেন, কোনো দিন পূর্ণ হবে না। ও আরো চাই, আরো চাই, ও যত হবে আরো হলে ভালো হয়, কিন্তু যেদিন ভগবানকে পেয়ে যাব সমস্ত শূন্যস্থান পূর্ণ হয়ে যাবে, আর কোনো চাওয়া পাওয়া কামনা বাসনা কোনো কিছু থাকবে না। তো এই হচ্ছে রস। এই রস পেয়ে গেলে তার মধ্যে আর কোনো ক্ষুধা তৃষ্ণা কোনো কিছু থাকে না। তো এই জন্যে মাধবেন্দ্র পুরীপাদের মধ্যেও কোনো ক্ষুধা তৃষ্ণা কোনো কিছু নেই। আমরা একদিনে একাদশী করতে পারি না, 15 দিনে একদিন একাদশী করতে পারি না। আর এনাদের তো প্রতিদিন একাদশী। সুদামার সেই পত্নী বলছে, সুশীলা সুদামাকে পাঠালেন। তো সুশীলা পাঠানোর সময় বলছে তুমি আমার হয়ে একটাই কথা বলে দিও। কি বলছেন? 1 মাস 2 পাক মে 2 একাদশী হয়ে, বলছেন 1 মাসে 2 পক্ষ, তো 2 পক্ষে 2টি একাদশী হয়। আর মেরে ঘর দীনদয়াল নে নিত্য প্রতি একাদশী হয়ে, এই কথা বলে দিও তুমি আমার হয়ে। কি বলছে? যে আমাদের ঘরে নিত্য একাদশী হয়। তো আমরা বাঁচবো? আমরা 15 দিনে একদিন একাদশী, আরো সেই দিন আরো কত বেশি বেশি আয়োজন, সেই দিন আরো বেশি করে খাওয়া দাওয়ার আয়োজন আমাদের। আর এনাদের 30 দিনে 30 দিন একাদশী। তারা বেঁচে আছে কি করে? আমরা হলে একদিন একাদশী করেই সন্ধ্যাবেলা উঠে দাঁড়াতে পারি না। যদি নির্জলা হয় তো আর কোনো কথাই নেই।